আপনারা অনেকেই অফিসে যান, সেই জায়গাতে আপনারা সহকর্মীদের সঙ্গে কাজও করেন, আবার একসঙ্গে আড্ডাও দেন। কিন্তু হঠাৎ যদি জানতে পারেন আপনারা সেই সহকর্মীর মধ্যে একজন বেঁচেই নেই, অনেক দিন আগে মারা গেছে, তাহলে আপনার প্রতিক্রিয়া কী হবে? চমকে উঠবেন তো? এটাই তো স্বাভাবিক। কিন্তু এই ঘটনা কতটা সত্য তা জানতে পারবেন পুরো গল্পটি শুনলে। চলুন শুরু করি আজকের গল্প। নমস্কার, আমি অর্পণ, আর আপনাদের স্বাগত রহস্য কথায়। দিল্লির কাছাকাছি অবস্থিত গুরগাঁও। ঘটনাটি ঘটেছিল 2005 সালে। গুরগাঁওয়ের উদ্যোগ বিহার কলোনি, সেইখানে স্যাফরন নামক বিপিও কোম্পানি ছিল। এই বিপিওতেই জব করত নিকিতা। বিগত 3 মাস থেকে তার অক্লান্ত পরিশ্রমের জন্য সে বেস্ট এমপ্লয় অ্যাওয়ার্ড পায়। অনেকেই নিকিতার মতো হতে চাইত। এক রাতের ঘটনা, যখন নিকিতা কাজ শেষ করে বাড়ির জন্য রওনা হবে, ঠিক তখনই একটি ফোন আসে। সাধারণত কল সেন্টারে 3 থেকে 4 মিনিটের একটি কল হয়। অন্যদিকে তাদের টিম লিডার নিকিতার জন্য অপেক্ষা করে। কলটি শেষ হলেই একসঙ্গে বাড়ি ফিরবে। কিন্তু আশ্চর্য ঘটনা, এই কলটি চলে 40 মিনিট ধরে। তখনই টিম লিডারের সন্দেহ হয় এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তিনি লক্ষ্য করেন নিকিতা কথা বলতে বলতে হঠাৎ হঠাৎ রেগে উঠছে, আবার কখনো হেসেও যাচ্ছে। সেই যেন এক গায়ে কাটা দেওয়া হাসি। তাদের টিম লিডার এই সমস্ত কথা রেকর্ড করে নেয়। নিকিতা দীর্ঘ 45 মিনিট কথা বলার পর রেগে সেই সমস্ত জিনিস নিয়ে কাউকে কিছু না জানিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনা যখন তাদের টিম লিডার উচ্চপদস্থ কর্মচারীদের জানায়, তারা জানতে চায় এমন কি ঘটেছিল যার জন্য নিকিতা চলে যায়। তখনই টিম লিডার জানায় সেই রাতে নিকিতা কি কথা বলেছিল সেটি রেকর্ড তার কাছে আছে। তারপর সেই রেকর্ড সবাই যখন শুনে চমকে ওঠে, তারা গায়ে কাঁটা দেয় তাদের, কারণ নিকিতার কথা শোনা যাচ্ছে, কিন্তু অন্য দিক থেকে কোনো শব্দই শোনা যায় না। এরপর নিকিতা হঠাৎ কাজে আসা বন্ধ করে দেয়। তাকে ফোন করা হয়, কিন্তু কোনো উত্তরই পাওয়া যায় না। সেই অফিসেই তার 2 বন্ধুকে জিজ্ঞাসা করা হলেও তারাও কিছু জানে না বলে জানায়। এরপর সেই অফিসের বাস চালককে জিজ্ঞাসা করা হয়। সে জানে নিকিতা কোথায় থাকে। এরপরই বাস চালক সেই বাড়িতে যায় যেখানে নিকিতা ভাড়া থাকত। কিন্তু বাড়ির মালিককে নিকিতার কথা জিজ্ঞেস করতেই সে জানায় এই নামে কেউই থাকে না এই বাড়িতে। চালক জানায় সে নিজে নিকিতাকে এই জায়গায় বহুবার রেখে গেছে। শুধু তাই নয়, দরজা খুলে বাড়ির ভিতরেও গেছে। কিন্তু বাড়ির মালিক আবারও সেই একই কথা বলে, এই নামে কেউই থাকে না। চালক যখন অফিসে সমস্ত ঘটনা জানায়, তারা শুনে কিছুটা অবাক হয়। তারা সিদ্ধান্ত নেয় নিকিতার আসল বাড়ির খোঁজ তারা করবে, কারণ নিকিতা তাদের কোম্পানির এক গুরুত্বপূর্ণ কর্মচারী ছিল। তাই একটি দল নিকিতার বাড়ি যায়। সেইখানে গিয়ে তারা জানায়, আপনাদের মেয়ে আমাদের কোম্পানিতে জব করত, খুব পরিশ্রমী ছিল, কিন্তু হঠাৎই তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তার মা বাবা সমস্ত ঘটনা শুনে এবং অবাক হন। তারা জানান যে আপনারা যে মেয়ের কথা বলছেন সে 8 বছর আগেই মারা গেছে। এই ঘটনা শুনে উপস্থিত সবাই চমকে ওঠে। তারা এই ঘটনা অফিসে এসে জানায়। তারা নিকিতার ব্যাংক স্টেটমেন্ট চেক করে। দেখা যায় অ্যাকাউন্টে টাকা তো এসেছে, কিন্তু একটা টাকাও খরচ হয়নি। এই ঘটনা প্রথমে সামনে আনেন টাইমস অফ ইন্ডিয়ার শামীম হোসেন 2014 সালের 30শে অক্টোবর।
সমর আব্বাস জানায়, একদিন সে সেই অফিসে রাতে কাজ করছিল। হঠাৎই বাথরুম থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। সে সেই জায়গায় গেলে দেখতে পায় এক মহিলা দাঁড়িয়ে আছে। সে তাকে জিজ্ঞেস করে যে, তুমি কোনো শব্দ শুনতে পেয়েছো? সে জানায় যে হ্যাঁ, সে এক চিৎকারের শব্দ শুনে সেই জায়গাতে এসেছে। কিন্তু তারপরে যখন সে বাথরুমের ভিতরে দেখে, তখন লক্ষ্য করে সেই জায়গাতে কেউই ছিল না। যখন তদন্ত শুরু হয়, তখন জানা যায় এই বিপিও কোম্পানিটি হওয়ার আগে এই জায়গাতে একটি কবরস্থান ছিল। অন্যদিকে আরেকটি ঘটনাও শোনা যায়, এই কোম্পানিটি বড় বড় স্ক্যামের সঙ্গে জড়িত ছিল। হয়তো তারই জন্য এই ভূতের গল্পের সৃষ্টি। কিন্তু আসল ঘটনা সত্যি কি, সেটি টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনেই জানা যাবে। শুধু তাই নয়, নিকিতার দুই সহকর্মী বন্ধু, তাদের একজন এই ঘটনা শুনে তখনই হার্ট অ্যাটাকে মারা যায় এবং অন্য আরেকজন মেন্টাল হসপিটালে ভর্তি করতে হয়। আপনাদের কি মতামত? ভূত সত্যি কি আছে, নাকি সবই মানুষের ধারণা? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।